আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জামিনে মুক্তি পেয়ে স্ত্রী সন্তানের কবর জিয়ারত করলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম। প্রিয় দর্শক, তিনি বাগেরহাট ছাত্রলীগের সভাপতি ছিলেন। মূলত তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পর তার পরিবার অভাব অনটনে পড়ার কারণে শেষ পর্যন্ত কোনো দিশা না পেয়ে, বাঁচার কোনো পথ খুঁজে না পেয়ে তার স্ত্রী ও সন্তান আত্মহত্যা করেন। প্রথমে স্ত্রী তার সন্তানকে হত্যা করে এবং পরে স্ত্রীও আত্মহত্যা করেন। এরপর যখন, আপনারা তো অবশ্যই জানেন, যখন সাদ্দামকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়, শেষ পর্যন্ত তার মুক্তির আবেদন নাকচ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে যা হয়েছিল, তাকে কারাগারে, অর্থাৎ কারাগারের সামনে তার স্ত্রী এবং সন্তানের লাশ নিয়ে যাওয়া হয়েছিল অ্যাম্বুলেন্সে করে। সেখানেই তিনি তার লাশ দেখেছেন, তার জানাজাটুকু পর্যন্ত পড়তে পারেননি। সে বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ছড়িয়ে পড়ে, তখন টনক নড়ে সবার, সরকার এবং প্রশাসন থেকে শুরু করে সবার টনক নড়ে। একজন ছাত্রলীগ নেতা, তাও আবার তিনি কোনো জেলা পর্যায়ের কেউ না, সামান্য উপজেলা পর্যায়ের একজন ছাত্রলীগ সভাপতির যদি এই করুণ পরিণতি হয়, সরকার কতটুকু দমন পীড়ন চালাচ্ছে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে, সেটির চিত্র ফুটে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায়। মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সে বিষয়টি। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি তাকে 6 মাসের জন্য জামিনে আবেদন মঞ্জুর করা হয়। প্রিয় দর্শক, আদতে কি 6 মাসের জন্য জামিন আবেদন মঞ্জুর করা জরুরি ছিল, নাকি তাকে প্যারোলে মুক্তি দিয়ে তার স্ত্রী সন্তানের জানাজাটুকু পড়ার জন্য মুক্তি দেওয়ার উচিত ছিল? সেই প্রশ্নটি আপনাদের সামনে রাখলাম। এবার দৈনিক ইত্তেফাক যে নিউজটি করেছে, সেটি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। বুধবার 28 জানুয়ারি দুপুরে আদালত থেকে জামিনের আদেশ কারাগারের পৌঁছানোর পর দুপুর 2টার দিকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছে যশোর জেলা প্রশাসকের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র জেল সুপার অতিরিক্ত দায়িত্ব আসিফ উদ্দিন। এর আগে গত সোমবার 26 জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ মানবিক বিবেচনায় তার 6 মাসের জামিন আবেদন মঞ্জুর করেন। কারা সূত্র ও স্থানীয় সূত্র জানায়, 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন জুয়েল হাসান সাদ্দাম। প্রথমে বাগেরহাট কারাগারে রাখা হলেও 2025 সালের 12 ডিসেম্বর তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করার কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার 23 জানুয়ারি বিকেলে বাগেরহাট বেখেডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়িতে 9 মাস বয়সী শিশুপুত্র নাজিমকে হত্যার পর আত্মহত্যা করেন তার স্ত্রী কানিজ সুরভানা স্বর্ণালী। পরের দিন স্ত্রী 24 জানুয়ারি সাদ্দামের স্ত্রী ও তার সন্তানের মরদেহ অ্যাম্বুলেন্সে করে যশোর কেন্দ্রীয় কারাগারে গেটে নিয়ে যান স্বজনরা। কারা কর্তৃপক্ষের অনুমতিতে সন্ধ্যা 7:30টার দিকে জেল গেটের ভেতরে মাত্র 5 মিনিটের জন্য সাদ্দামকে তার স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ করে দেওয়া হয়। সাদ্দামকে প্যারোলে মুক্তি না দিয়ে জেল গেটে মরদেহ দেখানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। পরে হাইকোর্টে তাকে জামিন দেন। এরপরই পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে তাকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এ বিষয়ে জেলা সুপার অতিরিক্ত দায়িত্ব আসিফ উদ্দিন জানান, দুপুরে সাদ্দামের মুক্তির আদেশ কারাগারে পৌঁছায়। এরপর সব আইনি প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়। সাদ্দাম ভাই শহীদুল ইসলাম বলেন, সাদ্দাম সন্ধ্যায় বাড়ি পৌঁছানোর পর তার স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেছেন। সেখানে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় এক শোকাবহ পরিবেশ এর সৃষ্টি হয়। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।